এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি। কত তার জুলুম কেনা জানে না, ছোট বড় সবাই জানে, দেশ বিদেশের লোক জানে। কত সেনাকে পিলখানায় হত্যা করেছে, কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে, কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে, কত মানুষকে গুম করে হত্যা করেছে। সিলেটের উল্লেখযোগ্য সুনামধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন। সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। জুলুম কত হতে পারে, আরো কত আছে কে না জানে। জুলুম করে কেউ টিকতে পারে না। জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে, জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার একজন। জুলুম করে কেউ টিকতে পারে না, জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন। এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নিরপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে, যা আপনারা ভালোভাবেই জানেন। হত্যা করা মহাপাপ। মহান আল্লাহ বলেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম, খালেদান ফিহা, তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে। ওয়া লানাহু, তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। ওয়াদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, কান্নামান কাতালান নাসা জামিয়া, সেজন্য একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এই কথা আল্লাহ তাআলা বলেন। এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাইকেই খুন করতে হবে। এটা আল্লাহর বিধান, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামাইলা কামারিন জায়ের ফামারহনাহু ফাকাতালাহু, যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো, তাকে হক কথা বলল, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। কত জুলুম করেছে সবাই জানে। দেশের উন্নয়নের নামে কত শত কোটি বেহিসাব টাকা বাহিরে পাঠিয়েছে। এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে, কে না জানে না, সবার জানা আছে। জুলুম করে মানুষ রেহাই পায় না। শতাব্দী তার প্রমাণ, মানুষ তার প্রমাণ। পরবর্তীতে বিচার হবে যা হবেই। আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে। যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য, অন্তত বাংলাদেশের জন্য 1 নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে, এটাকে প্রথমে বাতিল করতে হবে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আমি আজ থেকে নিয়ে 30 বছর আগেও বলেছি তার বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ। কি করে ঠাকুর বলতে পারে? আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? এটা ঠাকুর বলতে পারে। আমি মুসলিম চিররণবীর, মরণকে ভরি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, আমার আর পারোয়া কি? কাজেই আমার সব সময় সমান। আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না, ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না। ঠাকুরের আল্লাহ কালিমা।
আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে। সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি 1971 সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে। এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে। এদেশের শতকরা 95 জন মুসলিম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে, কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না। সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটা এক নয়। শিক্ষা করতে গিয়ে, শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না। শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দিতে হবে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। সাথে সাথে আরো যেটা বলছিলাম, কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না, সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে। কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবীর নেতা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন, শোনো 6 জন মানুষকে নির্ধারণ করছি, 6 জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে। এ কথাই ঠিক। চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে। পক্ষান্তরে যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে মুসলিম দেশে, এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না। মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র, মূর্তি ভেঙে দেওয়া সাহাবীদের চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাল্লাহে লা সুমান্না তাল্লাহে লা কিদান্না আসনাওয়াকুম, শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেব। ফা জালাহুম দুদাদা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসা নসব। যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের, মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের। তিনি একটা লাঠি হাতে নিলেন, ফাজালা ইয়ান ওতোহা বেউদিন ফিয়াদিহি, যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, আজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, আলী শোনো, তুমি যাচ্ছ সে দেশে, তুমি যত লাতাদু 3 সালেন না তবাস্তাহু, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ কাবরান মুসলিমিল্লাহ সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। মর্মে এই দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। এ কথাই ঠিক। মর্মে সকল দিনী ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।